সত্যি কথা আমারে বল না, এইসব কি করে সত্যি হয় বল? বিয়ে তো তোর হয়েছিল আমার সঙ্গে, তুই তাহলে অন্য কারোর সঙ্গে সংসার কি করে করিস বল? আমারে বল না সত্যি কথা কোনটা, বল না আমারে বল না। তুমি যেসব কথা বিশ্বাস করছো সেসব কিছু মিথ্যে কথা, মিথ্যে সংসার, মিথ্যে মিথিবে। গায়ের লোক বলেছে বল। তার মানে তুমি তাকে ভালোবাসো না? না লাজু, আমারে বলো না, তুমি তাকে মরতেও ভালোবাসো না? না বলো না। বাসা যায় নাকি? এত টাকায় পড়ে আমায় ঠাই দিয়েছে, পারলে দূর দূর করে তারা, আর আমি ওদের টাকায় পড়ে তাদের ভরে। রাজু, তবে তুমি আমাকেই ভালোবাসো তো? হাতটা চারো, কেউ দেখে ফেললে কুরুক্ষেত্র হয়ে যাবে। তুমি আমার জন্য কয়েকটা বছর অপেক্ষা করবে তো? অনেক বছর? না না, কয়েকটা বছর মাত্র। আমি লেখাপড়া শিখছি, আমি বুঝেছি লেখাপড়া করে মান্যিগণ্যি না হলে লোকে মান দেয় নে। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার নিয়ে আসবো লাজু। তারপর তুমি আমার বাড়িতে, আমার ঘরে আমার সঙ্গে সংসার করবে। মিচি মিচি বিয়েতে তোমার কিসের দরকার লাজু? তোমার সঙ্গে তো আমার সত্যি সত্যি বিয়ে হয়েছিল তো, হ্যাঁ? তাহলে আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে চলে আসি তাহলে তো তাতে কোনো অন্যায় নেই কো। কিন্তু কিন্তু আমার একটু সময় লাগবে, একটুখানি। বেশ, আমি অপেক্ষা করব তোমার। আমার এই মিচি মিচি শ্বশুর বাড়িতে ওরাও আমাকে পড়াবে বলেছে, আমিও লেখাপড়া শিখব। আমি কি ওরকম পরিস্থিতিতে পড়িনি নাকি? পড়েছি তো, কিছু করতে পেরেছি, সাহস দেখাতে পেরেছি? পারিনি। যখন লাজুর খোঁজ পাওয়া গেল, আমি আমার বাপ মায়ের মুখের উপর কিছু কইতে পারলুম নি। যখন ওরা লাজুরে ঘরে তুললো নি, তখনও আমি কিছু কইতে পারলুম নি, চুপ করে রইলুম। ওই মেয়েটারে কত অপমান সহ্য করতে হলো, ওর বাপ মায়ের কত কিছু সহ্য করতে হলো, কিছু কইতে পারলুম নে। কেবল ভয়ে কাঁপলুম আর দুঃখে কাঁদলুম। অষ্টমঙ্গলা? কিসের অষ্টমঙ্গলা? আজ আমার থাকার কথা ছিল লাজুর সঙ্গে অষ্টমঙ্গলায়, ওর বাপের ঘরে। কিন্তু দেখো, ওই লোকটা সেই পুজোয় বসলো লাজুর পাশে। তাক, ওসব কথা এখন থাক। থাক মানে? না থাকবে কেন? লোকটা কে? হ্যাঁ, কার সাথে ও পুজোতে বসেছিল? 7 দিনের মধ্যে ওরা ওই মেয়েটার আরেকটা বিয়ে দিয়ে দিল। রাজু, এ বিয়ে মানে নেই গো। ও আমার কাছে আসতে চায়, চোখের জলে বসাচ্ছিল মেয়েটা। কতবার যে মুখ ফুটে বললো তাকে নিয়ে আসার কথা। কেবল আমি যদি এতটুকু সাহস করতে পারতুম, এতটুকু পারলাম না। কিন্তু ও আমারে বলেছে ও আমার জন্য অপেক্ষা করবে। আমি
লাজুরে নিজের কাছে নিয়ে আসবো। ও আমার কাছে আসতে চায়, আমার লাজু। তবে আমি ভেবেছিলাম তুমি ওকে নিয়েই আসবে। তোমাদের আজকে দেখা হলো, কথা হলো, তারপর তুমি ওকে না নিয়ে চলে এলে, এটা আমি ভাবিনি। তুমি ওকে নিয়ে আসতে, তারপর আমি মাসি মেশোকে ওদেরকে বোঝাতাম, ওদেরকে আমি ম্যানেজ করে নিতাম। আচ্ছা, লাজু তোমাকে নিজের মুখে বললো যে ওই লোকটার সঙ্গে থাকতে চায় না, তারপর কিন্তু তোমার ওকে নিয়ে আসা উচিত ছিল। সুদেব, এটা তুমি কি করলে গো? তুই আমার মতো ছেলেরা পিতৃরাজ হয় না গো। বড় লোকের ছেলেরা পিতৃরাজ হয়। পিতৃরাজ ওরাই করে সংযুক্তারে নিজের কাছে নিয়ে আসে। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। অনেক কেঁদেছো সুদেব, আর কেঁদো না, আর কেঁদো না। দেখো, আমি একটা কথা বলি, লাজু তোমার জন্য অপেক্ষা করবে বলেছে। এতে তো কষ্টটা একটু কম হলো নাকি? তার মানে লাজু তোমাকে এখনো ভালোবাসে। সে বাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু এখন দুঃখের থেকে বেশি ভয় করছে গো। জানো তো, ওর বাপ মা ওই ছেলেটাকে ওর বর মানতেছে।